চ্যালেঞ্জ বেশি। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসি। চরম রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে ২০২৪ সালে ৫ নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ ৩ যুগের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসন, ক্লিন ও গ্রিন সিটি সহ নানা চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দেন তিনি। ক্ষমতা নেয়ার গত ১ বছর মূল্যায়নে সফলতা ব্যর্থতা দুটিই আছে মেয়রের কাঁধে। তবে বড় সাফল্য দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন। সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১টি খাল খনন ও অন্যান্য খাল চিহ্নিত করে পরিষ্কার রাখাই বড় ধরনের সফলতা পেয়েছেন এবার। ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ঘোষণা দিয়ে ইতিমধ্যে বাকলিয়া, মহসিন কলেজ ও বিডিআর মাঠসহ ১৫টির বেশি মাঠ সংস্কার করে সফলতার পাল্লা ভারী করেছেন। উচ্ছেদ করেছেন নিজ দলের ব্যানার ফেস্টুনও। তবে কাউন্সিলর না থাকা ও সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগরপিতার। বড় সমস্যাটা গত ৩ দশকে ছিল, সেটা হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম, জলাবদ্ধতা। কাজে এই ওয়াটার লগিং প্রবলেমের জায়গায় আমি মনে করি ইনশাআল্লাহ আমরা সমস্ত সংস্থাকে একসাথে নিয়ে 50 to 60% আমরা সেটা মিনিমাইজ করতে পেরেছি। বন্ধ থেকে পাওনা ১০০ কোটি টাকা আদায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার, স্টুডেন্ট হেলথ কার্ড বিতরণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর সহ নানা কাজে সফল মেয়র। তবে এখনও দখলমুক্ত করতে পারেনি নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার সহ নানা ফুটপাত। নগরবাসী বলছে মশক নিধন করতে না পারায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে এবছর। ফুটপাতও হাঁটার জায়গায় নাই, বেদখল। যে কোনো কাজটা আমরা টেনে ফেলতেছি, যেখানে ইচ্ছে সেখানে ফেলতেছি। তো বৃষ্টি পড়তেছে, পানি জমতেছে, এই কারণে মশাটা আমাদের আরো বেশি হয়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যানজট, এটা মুক্ত হইতে হবে। তবে বিশেষজনরা বলছেন গড় মানুষের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে। বাজারের দ্রব্যমূল্য সহ সবকিছু যদি একটু সেখানে যদি মেয়রের ইনভলভমেন্ট থাকে তাহলে হয়তো জনগণের প্রত্যাশা অনেকাংশ পূরণ হবে। ২০২৪ সালের ১ অক্টোবর আদালতের রায়ের পর ৩ নভেম্বর শপথ নেন। পরে ৫ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।